নমস্কার, শিকাস কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি 650 মতন। তো পাবদা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। তো এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি নুন কম দিলাম, ঝোলের সময় দেব নুন। তো আজকে আমি পাবদা মাছে কি বানাবো? পাবদা মাছে বানাবো ধনিয়া পাবদা, ধনে পাতা দিয়ে পাবদা মাছ বানাবো। এই যে মাছ 10 মিনিট আমি রেখে দিচ্ছি। এখানে আমি অনেকটা ধনে পাতা নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন। আমি ধনে পাতার সাথে এই কটা জিনিস আমি পেস্ট করে নেব। এবার আমি ধনে পাতাটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিহি করে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নেব, কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আমি তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। এখানে আমার পুরোপুরি মাছ ভাজা হয়ে গেছে। খুব ফুটছিল, ওই জন্য আমি তোমাদেরকে দেখাইনি, কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব। এই যে কালো জিরে দিয়ে দিলাম। তারপরে ধনে পাতার পেস্টটা দিয়ে দেবো। এবার আমি ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি ধনে পাতা বাটার পেস্টটা জলটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। এখানে ধনে পাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পাবদা মাছের ধনিয়া পাবদা রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা আর অল্প লেবু দিয়ে নামিয়ে দেব। আমি মাছের উপর থেকে একটু লেবু দিয়ে দিচ্ছি। খুব টেস্টি লাগে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। একবার আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব সহজ রেসিপি। দুপুরে ভাতের সাথে জমে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।